প্রবীর দাশগুপ্ত। কবিতা প্রতিস্পর্ধা। এখন বসেছি এসে মানুষের নিথর উঠোনে, পোড়াবো অমল চোখ, ধস্ত এই ধর্মশালা ভেঙে বসবাসে বুনে দেব কোমল বিষাদ। হে প্রিয় চতুর্থ যাজক, যেন মাখামাখি টেম্পেরায় কেউ আর আগুনের অনাত্মীয় নয়। অতএব সংযত নির্মাণের বেলা ধীর স্থির প্রাজ্ঞ হওয়া চাই। নতুবা আক্রান্ত ইঙ্গিত যদি জ্যোতিচিহ্ন চায়, কে তাকে সন্ধান দেবে প্যাস্টেল প্রতিমা? কে তাকে পৌঁছে দেবে ভবঘুরে দ্বীপে? প্রত্নহননের রাতে বসে আছি অস্ত্রহীন, একা একা মানুষের নিথর উঠোনে। কেউ কি বলবে ডেকে ভালোবাসা নাও? দ্বিতীয় কবিতা, একটি চেতনা প্রবাহ। লতুনবাবু টিলার কাছে পৌঁছতেই তেষ্টা পেল খুব। বিন্দুবাসিনীর নাকি ছেলেবেলা বলে কিছুই ছিল না। বুড়ো টাঙাওয়ালার মুখময় বসন্তের দাগ, খোঁপা বেঁধেছে কি মনে হয় ঘোরতর মফস্বলী তুমি। এখন অনেক রাত, পুনর্বসুদের কথা বলো। বিশপের পুলোভার চুরি করে পালিয়ে এসেছি। জোট ও সম্ভোগের পর শোক নাকি শস্যের ওয়াগন। পুরনো কলের গান সাইগল গাইছে নিশীথে একেলা, ডেকে বলছে এখনো কি হাত চিঠি পাও। কালকে মৃত্যুর কথা বলা যেত, কাল। কবি অনন্য রায়। কবিতা টারান্টেলো। আমি কলঙ্কিত করব নম্র সাদা কাগজের কুমারী স্তব্ধতা। অস্থির শিশির বিন্দু মুঠো করে মিশে যাবে ঘাসে। আক্রোশে সৃজন করব সব ব্যবসায় এক ছন্দের দেবতা। গ্রন্থের কুয়াশা ছিঁড়ে জ্বলে উঠব বজ্রমেহ উড়নার আকাশে। আমার শরীরী মেধা স্বপ্ন হত্যা জ্বলে উঠবে প্রজাতির ঢেউয়ের চুল্লিতে। মাংসের বন্দিত্ব বস্ত্র পরিহার করে যাব হরফের ব্যক্তিগত স্নানে। ইভিনিং পুরকায়স্থের সঙ্গে প্রতি শনিবার যাব মৃত্যু নীল নিষিদ্ধ পল্লীতে। নেহাত ছলনা বসে আত্মহত্যা করতে যাব সব পেয়েছির স্টেশনে। কুমারীর গর্ভকোষে এভাবে অভ্যাসমুগ্ধ মৃত্যু যাপনের থেকে চাই রূপান্তর। আমার যা কিছু নেই তারই জন্যে মোহগ্রস্ত আমি পুজো করব প্রিয় অজানার ক্ষত। অক্ষরের মেঘাবৃত সৌর উরসের ঘুমে উঁকি মারবে অনন্য ঈশ্বর, বাথটাবে ফেনার মধ্যে স্নানরত মাকড়সার মতো। কবিতা চিংড়ি মাছ। জলের প্রেমিক তুমি, চিংড়ি মাছ। জলের অতলে নর্তকীর মতো তুমি জাপানি ফ্লাওয়ার ভাসে, চীনা মৃৎশিল্পীর চিত্রার্পিত। দুটি সুর কথা বলে জলগর্ভে শৃঙ্খলের সঙ্গে নিয়তির অশ্রুত সংলাপ। তুমি ইঞ্জিনের মৃত্যু শব্দে প্রলুব্ধ বিস্মিত। জলের প্রেমিক তুমি, তবু যেন ইডিপাস জলের সন্তান। ঝিকিমিকি কালের ঘণ্টার মতো ঢেউয়ে ঢেউয়ে অবিরাম নাচ এলোমেলো। যখন জালের মধ্যে ধৃত তুমি, অসহায় একান্ত প্রতীকী, মূঢ় আত্মহননে চুম্বনে যেন সশস্ত্র ওথেলো। কবি ভাস্কর চক্রবর্তী। কবিতা মৃত সঞ্জীবনী। যদি ভালোবাসা প্রিয় আমাকে বাঁচাতে পারে, বাঁচব তাহলে। খসে পড়া তারাগুলো না হলে আমাকে নিয়ে মৃত তারাদের দেশে চলে যাবে। সেখানে সমাধি হবে আমারও বা। লেখা হবে আজব বিচিত্র এক নীল তারা, চশমাধারী প্রজাপতি এখানে ঘুমোচ্ছে সারা জীবনের ঘুমে। যে তারাটি একা একা ছাতে বসে বুঝতে চেয়েছিল ভালোবাসা আজও কেন বিক্রি হবে চড়া দামে। ভালোবাসা রাজারহাটের 3 বেডরুমের মোলায়েম ফ্ল্যাট নাকি কোনো সাদা কোনো টাটা সুমো?
হলুদ বালিতে যায় ভরে যায় দেশ বিদেশ। যাকে তোমরা মরুভূমি বলো, সে মরুবালিও পথ শুকে শুকে এসে গেছে আমাদের ঘরে। এসো তুমি ধবধবে বিছানায়, 2 ঘণ্টায় ধন্য হও পথের কুটিরে। 3 গ্লাস স্বাধীনতা সঙ্গে পাবে। শুধু তুমি এখনো কেন যে ভাবো, ভালোবাসা ভালোবাসা মৃত সঞ্জীবনী। কবিতা হে আমার রাত্রি। বিশাল এক রাত্রি সেদিন ঝুপ করে আমাদের ঘরে ঝরে পড়ল। আমি তখন সত্যি কি স্মৃতির নাম চৈত্র মাস এরকম একটা ভাবনায় উঁকি ঝুঁকি মারছিলাম। এগিয়ে আসতে থাকা কয়েকটা সরু গোঁফ তখন ভয় দেখাচ্ছিল আমাকে। চিরকালীন একটা নির্বাসন, জিভ দিয়ে তৈরি একটা করাত, ছানি ভর্তি চোখের ধসে পড়ার মতো বরফের ওপর অনুতাপময় 1000 বছর ঘুমিয়ে পড়ার মাঝে শুধুই ঝরে পড়ছিল আমার মুখে। আমি 1000 বার নিজেকে ভেঙেছিলাম আর 1000 বার মেরামত করেছিলাম নিজেকে। মাস্টারমশাই, আমি এখনও কোনো ফুলের গন্ধ পাই না। গাছপালা আমি ঠিকঠাক চিনতে পারি না। পাখিদের এখনও ঠিকমতো লক্ষ্য করতে পারি না আমি। বালির ওপর জলবিন্দু দিয়ে আমি তৈরি করতে চেয়েছিলাম একটা ঘর। মাথার ভেতর যখন 7টা সমুদ্র চলাফেরা করে আর 3-4 মিটার পাশেই পড়ে থাকে মস্ত এক হাঁ, গোঁফগুলো সরিয়ে সরিয়ে আমার বেতো ঘোড়ার পিঠে ভাসতে ভাসতে হে আমার রাত্রি, আমার রাত, আমি জানতে থাকি মানুষ, জানতে থাকি শূন্যতা, প্রাণ। আমি ফিরতে থাকি, শুধুই ফিরতে থাকি পৃথিবীতে। কবি মৃদুল দাশগুপ্ত। বিবাহ প্রস্তাব। বাড়িটি থাকবে নদীর কিনারে, চৌকো। থাকবে শ্যাওলা রাঙানো একটি নৌকো। ফিরে এসে খুব আলতো ডাকবো, বউ কই, রাজি? তবে এসো, এসো জানাও তুমিও প্রস্তুত। আত্মগোপন পর্বে তুমি এ দস্যুর ক্ষতে দেবে মধু, দুব্ব চিবিয়ে আস্তে। তোমাকে চেনাবো তারাগুলি, আর নৈরিত দিক থেকে নেমে হঠাৎ আসবে দেবদূত। পুকুরে ভাসবে 2টি রাজহাঁস, চই চই। লুঠে নেব হ্রদ টিলাগুলি আমি জঙ্গি। দূর বনপথে ঝরে ঝরে যাবে রঙ্গন। ছোটাবো তুফান ঘোড়াটি, যাবে না সঙ্গে? তোলো মুখ, এসো, ধরো হাত, চলো সঙ্গে। কবিতা জলপাই কাঠের এসরাজ। কোনো দিন কিছু ছিল না, কিছুই কিছুই নেই আমাদের আজ। আমরা কি বাজাবো না জলপাই কাঠের এসরাজ? ও কি ফুল, বুনো ফুল, গোলাপি পাপড়িময় চাবুকের দাগ। আমরা কি চলে যাব, কখনো দেব না ওকে পুরুষ পরাগ। অনেক লণ্ঠন ওড়ে, হাওয়া বাতাসের রাত, কেউ এলো না আজ। বাজাবো না আমাদের, বাজাবো না জলপাই কাঠের এসরাজ। কবি প্রণবেন্দু দাশগুপ্ত। একটি মৃত পাখি। পাখি মরে আছে, পাখি বরফের স্তূপের ভেতরে মরে আছে। ছিল কি কোথাও আগে, বাসা বেঁধেছিল পোড়ো জমিটির নীল গাছে? নাকি হাওয়ার ফিকিরে ঘুরে ফিরে এসে মরে গেল এই 2 নম্বর বাড়ির শিবিরে? মাথা গুঁজে আছে, যেন বরফের ভেতরের ঘর, শীত কাটতে চায়। যেন ব্যালেরিনা হার পাল্টাতে গিয়ে আস্তে থেমে আছে, ঘুরে গিয়ে এক ঝাপটায় আবার ভরাবে শূন্য শব্দময় রঙিন ডানায়। কিন্তু বড় দেরি হয়ে গেছে মনে হয়। কিছু আগে ঈশ্বরের শেষ ক্ষমা করবার স্বাদ মিটে গেছে। আজ শুধু শীতের আলোয় ধবল নিঃসঙ্গ পাল মেঘ ছিন্ন জলে পড়ে আছে। পাখি মরে আছে, পাখি শীতের ভেতরে মরে আছে। কবি প্রণবেন্দু দাশগুপ্ত। কবিতা বাড়ির বিষয়।
বাড়ির বিষয়ে আমি খুব কম জানি। আমার নিজের কোনো বাড়ি নেই, অথবা যা আছে তাকে তিমির পেটের মধ্যে চলমান অন্ধকার মনে হয়। আমার বন্ধুরা খুব বড়লোক নয়, তারা পায়রার খোপের মতো সাময়িক রন্ধ্রে বাস করে। আমাদের দেখা হয় সমবায় শখের চাতালে। যাদের অনেক বড় বাড়ি আছে তারা আমাদের কিছু খেতে দেন, তারা অদৃশ্য আঙুল থেকে করুণা ছড়ান। বাড়ির বিষয়ে আমি এত কম জানি যে কোনো বৃষ্টি এলে আমার স্বদেশে ঝড়ে টের পাই। আমি ছত্রহীন কোনো অনিবারণীয় হাভাতে নেশার ঘোরে ভিজে সার হই। সমস্ত কুকুর ভেজে, বাড়ি ভেজে, নক্ষত্রবিহীন কোনো চতুষ্কোণ নীরবতা ভেজে আমার শরীর ছেড়ে হৃদয় আদুল হয়ে বাদল পোহায়। বাড়ির বিষয় এত কম জানি, দুদণ্ড কোথাও টিকলে মনে হয় ঘর পেয়ে গেছি। মনে হয় তুমি কোনো বিশেষ অভয় দিয়ে পৃথিবী গড়েছ। মনে হয় বন্ধুদের সব হইচই ছাদ পেটানোর শব্দ, যেন চিরকাল নারকোল গাছের পাশে দাদুর দেখানো ইট খোলা বড় বড় ইট শুধু আমার বাড়ির জন্য পাঠিয়ে চলেছে। বাড়ির বিষয় আমি এত কম জানি। এ বিষয়ে তুমি কিছু ভাবো, আমি চাই। তুমি বেহালায় গিয়ে বাড়ি দেখে এসো। তুমি গ্রানাদায় কিছু জমি কিনে রাখো, পরে বাগান বানাবো। তুমি আতুর সন্ততি নিয়ে কোনো শিবির বসাও। আমি বক্তৃতা দেবার ছলে কিছুদিন শরীর সারিয়ে এসে কাজে মন দেব। অথবা নিজেই কোনো ঝলমল বাগান বাড়ির মতো পল্লবিত হও। আমি নদীর দিকের রাস্তা বেছে নেব। আমি কোনো চড়ুই ভাতির সমস্ত উনান গান টিফিন বাক্স নিয়ে বজরা ভেড়াবো। বাড়ির বিষয় আমি বিশেষ জানি না। আমার নিজের কোনো বাড়ি নেই। যদি তোমার ভেতরে গিয়ে ঘর নিতে পারি, তুমি যদি নবজায়মান গৃহপ্রবেশের মতো পত্রালি সাজাও, তুমি যদি সন্নত আখির কোনো দোর মেলে ধরো, তাহলে আবার হয়তো থেকে যেতে পারি। এছাড়া আমার কোনো বাড়ি নেই, ভালোবাসা নেই। বাড়ির বিষয় আমি খুব কম জানি।